নমস্কার বন্ধুরা, এই যে আমি একটা বড় সাইজের রুই মাছ নিয়েছি। এই যে এই রুই মাছটাকে আজকে আলু দিয়ে রান্না করব। আর এইখানে লাউ আছে, এই যে লাউটার সাইজটাও কিন্তু বড়। তো লাউটা ঘন্ট করব রুই মাছের মাথা দিয়ে। আর এখন কিন্তু আমি মাছ কাটতে বসে পড়েছি। আর আমার ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। মাছের আঁশ ছাড়ার জন্য চামচ নিয়েছি, চামচ দিয়ে প্রথমে আগে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। চামচ দিয়ে মাছের আঁশ ছাড়ানো তাড়াতাড়ি হয়ে যায়। আলু, পেঁয়াজ, রসুন সবকিছু ছিলিয়ে নিব। মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, পাকাগুলোও কেটে নিয়েছি। এখন মাছটাকে পিস পিস করে কেটে নেব। মাছের কিন্তু আমি পেটি বের করব না। মাছের পিসগুলো আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। মাছ আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি, ঢেকে রাখবো। আর এখন কিন্তু লাউটা আমি কেটে নেব। লাউটা কিন্তু একদম কচি, টেস্ট হবে খেতে। আর লাউটা কিন্তু আমি পুরো লাউটা রান্না করব না। দেখুন একদম কচি। আমি এইখানে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা বাড়িতে রেখে দেবো। আর এই যে লাউয়ের যে চোচাগুলো আছে, এগুলো ভাজা খাওয়া যায় আলু টালু দিয়ে, ভালো লাগে খেতে, তাই না? হ্যাঁ। খেয়েছিস তুই? হ্যাঁ, খাইছি। খুব সুন্দর লাগে। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে খেতে। কাকিমণি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেবো? হ্যাঁ, এরকম করে? হ্যাঁ, 4 ভাগ কর, ওই রকম করে 4 ভাগ কর। হ্যাঁ,
লাউ আমার কাটা হয়ে গেছে, লাউগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আসবো। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাছগুলো মাখবো। মাছগুলো ভালো করে মেখে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আদা জিরা একসঙ্গে বেটে নেব। আদা জিরা বেটে নিয়েছি, তুলে নেব। মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব। রসুন কোয়া থেতো করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলেই আমি ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। একটু লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একই তেলে আমি তেজপাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। আদা জিরা আর রসুন বাটাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাটা একটু ভেজে নিয়েছি, কষানোর জন্য জল দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলু আর মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। রস করার জন্য জল দিয়ে দেবো। জল,
ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। আলু দিয়ে রুই মাছের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই আবারও সরিষার তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাল করে ভেজে নিয়েছি, ধুয়ে রাখা লাউ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লাউ ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। বেটে রাখা জিরা আর আদা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নেব। রান্নাটা খুব সুন্দর হচ্ছে, তাই না? ভালো হয়েছে কিন্তু খেতে, খুব সুন্দর হয়েছে। মাছের ঝোলটা আলু দিয়ে পাতলা পাতলা করেছি, খেতে ভালো লাগতেছে। আর লাউয়ের ঘন্টটাও ভালো হয়েছে, দারুণ লাগতেছে খেতে। মাছের ঝোলটা ভালো হয়েছে, লাউয়ের ঘন্টটা ভালো হয়েছে। এই বছরে প্রথম খাই দিয়েছি তো, ও বলতেছে যে এই বছরে লাউ প্রথম খাচ্ছি, তো যার জন্য ওকে বেশি ভালো লাগতেছে। দুটো রান্নায় সত্যি খুব ভালো হয়েছে। মাছটা স্বাদ আছে। লোকাল মাছ না ভালো লাগে খেতে। চালানি মাছের থেকে লোকাল মাছের টেস্ট বেশি, খুব সুন্দর টেস্ট মাছটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।